আবার আমরা যুদ্ধে খবরের দিকে নজর রাখবো। ইরান ইসরায়েল যুদ্ধের দশম দিন, ইসরায়েলের উপর কিভাবে হামলা এবং এই ইরান যে হামলা করেছে ইসরায়েলের উপর তাতে বিধ্বস্ত হয়ে যাচ্ছে ইরানের যে হামলাতে তাতে ইসরায়েলের একের পর এক শহর বিধ্বস্ত, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তেল আভিভ, হাইফা সহ বিভিন্ন জায়গায়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছে নিউজরুম থেকে সরাসরি। নিমাই, ইরান তো কোনোভাবেই দমছে না, একের পর এক জায়গাতে ইসরায়েলের একের পর এক শহরকে গুড়িয়ে দিচ্ছে কার্যত। সর্বশেষ কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত ঋষি 10 দিন আজকে চলছে যুদ্ধের, এবং এই মুহূর্তে ত্রিমুখী লড়াই। তার কারণ প্রথমে যেভাবে ইসরায়েল হামলা চালিয়েছিল একতরফা হবে ইরানের ওপর, তারপর ইরান পাল্টা হামলা চালাতে শুরু করে ইসরায়েলের ওপর, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমেরিকা এন্ট্রি নিয়েছে, এবং আমেরিকা এন্ট্রি নেওয়ার পর এটা নতুন মাত্রা পেয়েছে এই যুদ্ধ। এবং আমেরিকা দাবি করেছে যে তারা যে 3টি যে পরমাণু কেন্দ্র রয়েছে ইরানের, ফোর্ডো সহ সেই সব জায়গায় তারা হামলা চালিয়েছে এবং সফল হামলা চলেছে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আমেরিকার হামলায় কোনো ক্ষতি হয়নি, কারণ তারা আগে থেকেই সেই জায়গাগুলো থেকে ইউরেনিয়াম সহ যা যা তার বিস্ফোরক ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, এবং বিজ্ঞানীদেরও যারা গবেষণার সঙ্গে যুক্ত তারাও তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে আমেরিকা কার্যত যে দাবি করছে তাকে নস্যাৎ করছে ইরান। কিন্তু এর মধ্যে এই 10 দিনের যে ছবিটা যদি টানা দেখা যায়, তাহলে কিন্তু ইসরায়েলই প্রথম হামলা চালিয়েছিল ইরানের উপর। কিন্তু ইসরায়েল ভাবতে পারেনি যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা তাদের যে যা যা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা একেবারেই উলু খাগড়ার মতো হয়ে দাঁড়াবে ইরানের কাছে। ইরান তার কোনো পাত্তাই দেয়নি। ইরানের যে হামলা তা বরং বেশি করে ক্ষতি করেছে তেল আভিভ, হাইফা বা জেরুজালেম এরকম জায়গাগুলোতে। এবং এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে 19তম ওয়েভ অর্থাৎ 19তম মিসাইল বর্ষণ শুরু করেছে ইসরায়েলের উপর ইরান। এবং ইরানের এই হামলায় যেখানে খোরামশার 4, ফতে 1, সেজিল 2 একেবারেই উন্নত মানের মিসাইল, এবং যে মিসাইলগুলি শব্দের তুলনায় 15 গুণ 13 গুণ বা 15 গুণ বেশি গতিবেগে যায়, র্যাডার এদেরকে ইন্টারসেপ্ট করতে পারে না, এবং এদেরকে ধ্বংস করা, আকাশে ধ্বংস করা তো দূরের কথা। এবং শুধু তাই নয়, এটা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ফলে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যা ইরান শুরু করেছে তা বুঝে উঠতেই পারেনি ইসরায়েল, যে কারণে ইসরায়েলের যে প্রতিরক্ষা সিস্টেম রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তা কার্যত হতভম্ব হয়ে গিয়েছিল, এবং সেটা তারা নিজেরাই নিজেদের দিকে মিসাইল ছুটছিল, যা ইসরায়েলের যে মিসাইল গিয়ে ইরানের মিসাইলকে ধ্বংস করার কথা তা না করে নিজের দেশেই পড়ছে। ফলে সব মিলিয়ে 10 দিনে ইসরায়েলের উপর যেভাবে হামলা চালাচ্ছে 10 দিন ধরে ইরান, তাতে কিন্তু ইরান কার্যত মানসিকভাবে এবং সব দিক থেকে এগিয়ে, এবং তাদের পরাক্রমের কাছে হার মানছে। ইরানের পরাক্রমের কাছে হার মানছে বা মাথা নত করতে বাধ্য হচ্ছে ইসরায়েল। ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।